এক ভাইরাল কল রেকর্ডিং আমাদের সামনে বন্ধুরা আরজি করের মানে সেই কল রেকর্ডিং অনুযায়ী এবার এক বিশাল বড় মাথার নাম আমাদের সামনে এসছে, মানে বড় এক নেতার নাম সামনে এসছে বন্ধুরা। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। মানে বুঝতে পারছেন যে আরজি করের তিলোত্তমার আরেক নতুন অপরাধীর নাম আমাদের সামনে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে বলি যে মুখ্যমন্ত্রী এখন খুব চাপে রয়েছেন, কারণ দিদির কাউন্টডাউন পুরো শুরু হয়ে গেছে বন্ধুরা। চলুন ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আরজি কর ম্যাটারে যেটা আপনারা জানেন, আপনাদেরকে বলেছি যে এই ম্যাটারটা কিন্তু নিয়ে আসা হয়েছে হাইকোর্টে, মানে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে নিয়ে আসা হয়েছে, যেখানে তিলোত্তমার মা বাবা এবার বিশ্বাস করছেন, ভরসা রাখছেন যে এবার আমরা মানে ঠিকঠাক মতো আমাদের প্রশ্নের জবাব পাবো। সমস্ত প্রশ্ন, যেই 54টি প্রশ্ন কোর্টে জমা দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রশ্নের কিন্তু আমরা এবার সঠিক যথাযথভাবে জবাব পাবো। কিন্তু কথাটা হলো যে এই যে তিলোত্তমার মা বাবা হাইকোর্টে নিয়ে এসছেন, ওনারা বিশ্বাস রাখছেন, কিন্তু এই যে সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষ কোর্টে মানে সে বারবার যাচ্ছে, সে জেলে থাকা সত্ত্বেও সে কিন্তু কোর্টে যাচ্ছে বারবার করে। মানে বুঝতে পারছেন বন্ধুরা যে সেই সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষ আরজি করেছিল, তার এতটা প্রভাব, মানে সে এমনভাবে সাম্রাজ্যটাকে শাসন করছিল যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে নেওয়ার পরেও তাকে কিন্তু সেই আরজি কোর্ট থেকে অনেক সময় পরে তাকে কিন্তু এক্সপায়ার করা হয়েছে। মানে তার যে মেডিকেল সার্টিফিকেট, সেটা কিন্তু অনেক দিন পর আমরা শুনেছি যে সে কিন্তু আর ডাক্তার নয়। বুঝতে পারছেন? আর এটাও আপনাদেরকে বলি যে সন্দীপ ঘোষের যে ওয়াইফ, সন্দীপ ঘোষের ওয়াইফ কিন্তু সেই আরজি করে চাকরি করতো, কিন্তু ওনাকেও অনেক দিন পর ওখান থেকে ট্রান্সফার করানো হয়েছে। এমনকি যে বিনীত গোয়েল, তাদেরকেও কিন্তু এই যে আরজি করে ম্যাটারে জড়িত, তারাও কিন্তু অন্য জায়গায় গেছে। আর এদের অভিজিৎ মণ্ডল, মানে প্রত্যেকের মাথার উপরে এমন একজন মানুষ রয়েছেন, যেই মানুষ থাকার পরে এরা অন্যায় করে, অপরাধ করেও এরা কিন্তু মানে নিজের মতো করে বিন্দাসভাবে রয়েছেন। মানে বুঝতে পারছেন, পিছনে এমন মানুষ রয়েছে। এই সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে সেই মেন মাথাদেরকে আড়াল করতে চেয়েছে, যার জন্য রাজ্য সরকার কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসির জন্য এতটা উতলা হয়ে পড়েছিলেন, এতটা তড়িঘড়ি করে উনি কিন্তু কোর্টে মানে এই মামলাটি করেছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক। কারণ সঞ্জয়কে সরানো কিন্তু খুবই দরকার। সঞ্জয় যদি একবার সরে যায় তাহলে কিন্তু ম্যাটার পুরো ক্লোজড। বুঝতে পারছেন? যার জন্য কিন্তু, কারণ একমাত্র সঞ্জয় আছে এই ঘটনার মধ্যে মেন মানে সাক্ষী, কারণ সঞ্জয় জানে যে সেই রাত্রে কী কী হয়েছিল, কে কে ছিল, মানে ইচ অ্যান্ড এভরিথিং সঞ্জয় কিন্তু জানে। কিন্তু সঞ্জয় বলছে না, সেটা কেন বলছে না সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। কিন্তু সঞ্জয় জানে, আর সঞ্জয়কেই যদি এই মামলায় পুরো মানে তাকে একটা রায় ঘোষণা করা হয়, তার ফাঁসি হয়ে যায়, তাহলে কিন্তু সঞ্জয় সরে গেলে মানে পুরো ব্যাপারটাই ক্লোজড হয়ে যাবে। যাই হোক, এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে এই যে দিদি, মানে দিদির কেন এত চাপ বেড়েছে, আর এই যে ভাইরাল মানে যেই রেকর্ডিংটা আমাদের সামনে এসেছে, সেই রেকর্ডিং অনুযায়ী কোন নেতার নাম সামনে এসেছে সেটা এবার আপনাদেরকে বলি যে, আর সেই মানে এবার হাইকোর্টে কিন্তু রাজ্য, মানে গত বছরের আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজের সেমিনার রুমে ঘটে যাওয়া নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের জেরে সারা বাংলা জুড়ে উঠেছিল প্রতিবাদ আন্দোলনের ঝড়। কারণ আরজি কর নিয়ে এমন একটা জায়গা নেই যেখানে কিন্তু আন্দোলন হয়নি। ওই সময় আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা করার পরিকল্পনায় নাম জড়িয়েছিল ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের। পয়েন্ট টু বি নোটেড। তো এবার সেই সময় এই মামলার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাড়া পেয়েছেন এই নেতা। পয়েন্ট টু বি নোটেড। তবে এবার আবার শিরোনামে তিনি, মানে এই যে নেতা, যেই নেতা ছাড় পেয়েছিলেন, সেই নেতা কিন্তু আবার এখন সবার শিরোনামে রয়েছেন। মানে আরজি কর কাণ্ডে ভাইরাল কথোপকথনের কলতানের কণ্ঠস্বর। প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ঘটনার এবার কলতানের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ
করতে চলেছে রাজ্য। জানা যাচ্ছে এই ডিওয়াইএফআই নেতার ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চাইছে পুলিশ। মানে এই নেতার ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চাইছে কলকাতা পুলিশ, যা নিয়ে আরও একবার হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য। জানা যাচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের সল্টলেকের স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসেছিলেন। সে সময় একটি পয়েন্ট টু বি নোটেড, সেই সময় একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়েছিল। মানে কথাবার্তার একটি কিন্তু অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানে শোনা যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার কথা। মানে সেই রেকর্ডিংয়ের মধ্যে শোনা যায় জুনিয়র চিকিৎসকদের উপর হামলার কথা। ওই ঘটনার জেরে মাথাচাড়া দেয় নতুন জল্পনা। শাসক দল তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় এই ভাইরাল কথোপকথনের একটি কণ্ঠস্বর নাকি ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের। মানে এই নেতার বিরুদ্ধে কিন্তু এই কণ্ঠস্বরটা পাওয়া যাচ্ছে, যেটা ওনারা দাবি করছেন। তবে ঘটনার তদন্তে নেমে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অলরেডি কিন্তু পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জেরার মুখে পড়ে ওই ব্যক্তি কলতান দাশগুপ্তের নাম নেন। বুঝতে পারছেন? যখন জেরা করা হয় ওই ব্যক্তিটিকে, মানে সঞ্জীব দাস নামে যে ব্যক্তিটিকে অ্যারেস্ট করা হয়, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই ব্যক্তিটি কিন্তু নাম নেই এই কলতান দাশগুপ্তের। এরপর তাদের দুজনের কল রেকর্ড খতিয়ে দেখা হয়। সঞ্জীবের ফোন থেকে ফোন গিয়েছে কলতানের ফোনে। সঞ্জীবের ফোন থেকে কলতানের ফোনে কল গিয়েছে। এরপর ওই ধৃতের বয়ানের ওপর ভিত্তি করে গ্রেপ্তার করা হয় কলতানকে। সে সময় তার দুটি মোবাইল ফোনও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই থেকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, মানে সেই থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি যে পরবর্তীকালে মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। সে সময় রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যে কলতান নাকি তার মোবাইল আনলক করছে না। মানে সেই সময় রাজ্যের তরফে দাবি করা হয়েছিল যে কলতান নাকি তার মোবাইল আনলক করছেন না, এমনকি তিনি নাকি তদন্তের সহযোগিতাও করছেন না। যদিও ডিওয়াইএফআই নেতার আইনজীবীর দাবি ছিল তার মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কিন্তু আইনজীবীর দাবি। তবে আদালতে কলতানের আইনজীবীর প্রশ্ন ছিল যে কণ্ঠস্বর পরীক্ষা করে দেখা হোক। মানে ফাইনালি সেই কণ্ঠস্বর নিয়ে যখন এতটাই জল্পনা হচ্ছে, তাহলে ফাইনালি সেই কণ্ঠস্বরগুলো পরীক্ষা করে দেখা হোক। কণ্ঠস্বরের সম্পর্কে নিশ্চিত না হয়ে কাউকে কিন্তু গ্রেপ্তার করা হলো, সেটা কিভাবে? শুধু তাই নয়, তার মক্কেলকে পুলিশ অন্য মামলায় জড়িয়ে দিতে পারে বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন আইনজীবী। শেষ পর্যন্ত এই মামলায় হাইকোর্ট কলতান দাশগুপ্তের জামিন দিয়ে জানিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে পুলিশ কোনো রকমের পদক্ষেপ করতে পারবে না। বুঝতে পারছেন বন্ধুরা? সে সময় 5 দিন পুলিশ হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছিলেন কলতান। মানে সেই সময় কিন্তু সে 5 দিন ছিলেন, তারপর কিন্তু উনি আবার মুক্তি পেয়েছিলেন। কিন্তু কথাটা হলো, এই যে ভাইরাল কথোপকথন, যেখান থেকে মানে জুনিয়র ডাক্তারদের উপর হামলার একটা কথা শোনা যায়, সেটা নিয়ে যে এখন নতুন করে প্রশ্ন সৃষ্টি হয়েছে। দেখা যাক আগামীতে কি হচ্ছে, অবশ্যই আপনাদেরকে বলবো। আর সবচেয়ে বড় কথা হলো যে এই তিলক কুমার মা বাবা আরজিকর ম্যাটারে ওনারা সিবিআইকে না, এই যে 54টি প্রশ্ন দিয়েছেন, সেখানে কিন্তু ওনারা সিবিআইয়ের কাছ থেকে প্রশ্নের জবাব চান না। ওনারা আদালতকে বলেছেন যে আপনারা কোথায় থেকে সেই প্রশ্নের জবাব নেবেন বা কোথা থেকে সেটা সংগ্রহ করবেন, সেটা একান্তই আপনাদের ব্যাপার। কিন্তু তিলক কুমার মা বাবা বলেছেন যে আমরা চাই আদালতের কাছে সেই প্রশ্নের জবাব। এবার আমরা হয়তো হাইকোর্টে যখন ব্যাপারটা চলে এসছে, মানে কোর্ট পুরো কেসটা চলে এসছে, তাহলে এবার আমরা সঠিকভাবে নিজের সমস্ত প্রশ্নের জবাব পাবো।
আর এবার আপনাদেরকে বলি যে আমি বললাম না যে মুখ্যমন্ত্রীর মানে কাউন্টডাউন পুরো শুরু হয়ে গেছে, একদম ঠিক বলছি। কারণ দিদির বিরুদ্ধে আরজি করে ম্যাটারে যত রকমের আপনারা শুনতে পাচ্ছেন যে দিদি পুরো ফেঁসে গেছে, তাই না? আপনাদেরকে বারবার বলছি যে মুখ্যমন্ত্রী কিন্তু জোর কদমে এই আরজি করে ম্যাটারে ফেঁসে গেছেন। ওনার সমস্ত যা মানে বলতে পারেন যে এই ম্যাটারে যে উনি লুকাবার চেষ্টা করছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, উনি কিছু আড়াল করার চেষ্টা করছেন, সেটা কিন্তু এবার সমস্তটা এক এক করে সামনে আসছে। যেখানে দিদি নিজে এক জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমি আরজি করে সেই রাত্রে রাত 2টো অবধি কলে ছিলাম। উনি দিদি কি করছিলেন, মানে দিদি আসলে সেই কলে থেকে উনি কি করছিলেন, এই কথাটার পয়েন্টে সবচেয়ে বড় কথা দিদি অ্যাডভাইস দিচ্ছিলেন, তাই তো? তাহলে এই যে দিদি যে ওই দিন লাইনে ছিলেন, এমনকি ওই আরজি করে এত বড় ঘটনা ঘটে গেল, তার তথ্য প্রমাণগুলো লপাট হলো কি করে? সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন, যে লপাট হলো কি করে তথ্য প্রমাণগুলো, তাই নয় কি? এমনকি যে তার থেকেও বড় কথা হলো যে তথ্য প্রমাণ যখন লপাট হয়ে গেল, তাহলে কিসের ভিত্তিতে শুধুমাত্র সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো? আর সেই সঞ্জয় রায় নাকি একমাত্র দোষী, আর সেই সঞ্জয় রায়ের সেই ভিত্তিতে তার কিন্তু সাজা ঘোষণা হয়ে গেছে। যাই হোক, এবার আপনাদেরকে বলি যে দিদির কাউন্টডাউন পুরো শুরু। কারণ বাংলায় বিজেপি সরকার কিভাবে গঠিত হবে জানালেন শাহের ঘনিষ্ঠ সহযোগী। মানে উনি বললেন যে আগামী বছর অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর এর আগেও রাজ্যের রাজনৈতিক উত্তাপ বেড়েছে, মানে এই যে ভোট, তো ভোটের আগে বুঝতেই পারছেন। তো এদিকে বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সরকারে থাকেন তবে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাবে। এটা কারা কারা বিশ্বাস করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন তো বন্ধুরা। যে মুখ্যমন্ত্রী যদি এই যে মানে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যে আছেন, উনি আবার পরবর্তীতে যদি আবার মুখ্যমন্ত্রীর পদে থাকেন, তাহলে কি সত্যি আমাদের রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হবে না ঠিকঠাক থাকবে? এটা আপনারা বলবেন, এটা আমি বলছি না, এটা আপনারা বলবেন। হ্যাঁ, তো যার জন্য এখন হিন্দুরা এটা আর সহ্য করবে না। শুভেন্দু অধিকারী বললেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান এখন এসে গেছে। মমতার শাসনের আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের একটি সম্প্রদায়ের প্রতি মমতা সরকারের প্রকাশ্য তোষণ প্রচেষ্টা সহ্য করবেন না। শুভেন্দু বলেন যে এখন হিন্দুরা ভারতের শাসন করবে এবং যারা হিন্দুদের জন্য কাজ করবে তারাই পশ্চিমবঙ্গে শাসন করবে। এবার তৃণমূল কংগ্রেস ধুলো কামড়াবে, বুঝতে পারছেন? তৃণমূল কংগ্রেস এবার ধুলো কামড়াবে, কারণ 2026-এ আর টিএমসি থাকছে না। এটা আমরা আশা করছি যে এবার রাজ্য সরকার পাল্টানো উচিত, সরকার এবার পাল্টানো উচিত। বিজেপি নেতা বলেন যদি আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হয় তাহলে তৃণমূলকে ধুলো কামড় দিতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, মানে বুঝতে পারছেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে বহিষ্কার করা হবে। শুভেন্দুর এই বক্তব্য নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক তোলপাড় হয়েছে, কারণ এটা তো তোলপাড় হওয়ারই কথা, তাই না? কারণ 2026-এ যে ভোট হতে চলেছে সেখানে যদি সত্যি সত্যি টিএমসি সরে যায়, মানে টিএমসি হেরে গেল, তাই না, বিজেপি জিতে গেল, তাহলে বিজেপি থেকে রাজ্য সরকার গঠন হবে। তো তাহলে এই যে বলা হচ্ছে যে যারা মানে অন্যান্য রয়েছেন নেতারা, তো ওনাদের একটা ব্যবস্থা, যাই হোক, যেটা আপনাদেরকে বললাম, আমি বলছি না বারবার, তো সেটা নিয়ে বক্তব্য দিয়েছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। আর আরজি কর নিয়ে আপনাদেরকে বলি যে জাস্টিস হবে, হাইকোর্টে এসে জাস্টিস হবে, ডিলে হবে কিন্তু ডিনাই হবে, বুঝতে পেরেছেন? তো জাস্টিস ডেফিনেটলি হবে, আমাদেরকে ধৈর্য রাখতে হবে। তিলক তোমার মা বাবা যেখানে ওনারা লড়াই করে যাচ্ছেন, ওনারা প্রতিবাদ করে যাচ্ছেন আর সমস্ত জনগণকে পাশে চাইছেন, তো
তো আমরাও সেইভাবে কিন্তু প্রতিবাদ করব, পাশে থাকবো। কারণ তিলোত্তমার মা বাবা একটি বিশাল কথা বলেছেন বন্ধুরা, যে আমার মেয়ে মারা গেছিল, তখন ভেবেছিলাম আমার পুরো পৃথিবী ভেঙে গেল, কিন্তু এখন দেখছি পুরো পৃথিবী আমার সাথে রয়েছে। যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ বন্ধুরা পাশে থাকবেন।